প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটি হচ্ছে জ্যোতিচিহ্ন। জ্যোতিচিহ্নে যে প্রশ্নগুলো বেশি আসে সেগুলো এখানে নোট আকারে দেওয়া হয়েছে। আমরা একবার পড়ি। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য বাক্য উচ্চারণের সময় বাক্যের মাঝে ও শেষে বিরতি দিতে হয়। এই বিরতির পরিমাণ প্রয়োজন অনুযায়ী কম বেশি হয়ে থাকে। বাক্য লেখার সময় বিরতি ও আবেগের ভিন্নতা প্রকাশ করার জন্য সেই জ্যোতিচিহ্নগুলো ব্যবহার করা হয়। তাদেরকে বিরামচিহ্ন বা জ্যোতিচিহ্ন বা ছেদচিহ্ন বলে। প্রাচীন বাংলায় মাত্র 2টি বিরামচিহ্নের ব্যবহার করা হতো। এটি খুব গুরুত্বপূর্ণ। প্রাচীন বাংলায় কতটি বিরামচিহ্নের ব্যবহার করা হতো? একটি হচ্ছে একদারি, আর একটি হচ্ছে দুইদারি। এই দুইটির ব্যবহার ছিল প্রাচীন বাংলায়। পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজি ভাষার অনুকরণে বাংলায় আরও অনেকগুলো বিরামচিহ্ন প্রচলন করেন। তাহলে এই বিরামচিহ্নের প্রচলন শুরু করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজি ভাষার অনুকরণে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাচীন বাংলায় কতটি চিহ্ন ছিল? 2টি, এবং এটির প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জ্যোতিচিহ্ন হচ্ছে মোট 12টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে জ্যোতিচিহ্ন হচ্ছে 12টি, কিন্তু বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অনুযায়ী জ্যোতিচিহ্ন বা ছেদচিহ্ন হচ্ছে 16টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে হচ্ছে 12টি এবং বাংলা একাডেমির মতে হচ্ছে 16টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি 1847 গ্রন্থ প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার দেখান। তাহলে বিরামচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যে বইয়ের মধ্যে প্রথম বিরামচিহ্নের ব্যবহার করেন সেটি হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এটি কত সালে হয়? এটি 1847 সালে। জ্যোতি ছেদচিহ্নের প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষায় এসেছিল। বিরাম বা জ্যোতিচিহ্ন বাক্যতত্ত্বে আলোচিত হয়। তাহলে এখানে আরেকবার আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখি। প্রাচীন বাংলায় ছিল 2টি বিরামচিহ্ন, একটি হচ্ছে একদারি আর একটি হচ্ছে দুইদারি, এবং এই জ্যোতিচিহ্নের প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি যে বইয়ের মধ্যে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেন সে বইটির নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এটি 1847 সালে তিনি এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেন এবং বিরামচিহ্ন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব এই জ্যোতিচিহ্নগুলোর অপর নাম। আমরা যে নামে জানি এবং পরবর্তীতে তার অপর কী নাম আছে। যেমন দাড়ির অপর নাম হচ্ছে পূর্ণচ্ছেদ, কমার অপর নাম হচ্ছে পাদচ্ছেদ, সেমিকোলনের অপর নাম হচ্ছে অর্ধচ্ছেদ, ইলেকের অপর নাম হচ্ছে লোপচিহ্ন, ড্যাশের অপর নাম হচ্ছে কুশিচিহ্ন, হাইফেনের অপর নাম শব্দ সংযোগ চিহ্ন। বিস্ময় বা আশ্চর্যবোধক চিহ্ন, বিস্ময় এটির অপর নাম হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। এগুলো খুব গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় আসে। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 12টি বিরামচিহ্নকে কয়েক ভাগে বিভক্ত করেছেন। যেমন 6টি বিরামচিহ্ন 1 সেকেন্ড পরিমাণে থামতে হয়। পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কয়টি বিরামচিহ্নে 1 সেকেন্ড থামতে হয়? 6টি বিরামচিহ্নে 1 সেকেন্ড থামতে হয়। আমরা এই 6টি বিরামচিহ্ন কীভাবে মনে রাখতে পারি? এটি মনে রাখার কৌশল হচ্ছে প্রবিদা ডাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা দেখতেছ এই নোটটি স্ক্রিনশট দিয়ে তোমার খাতার মধ্যে লিখে রাখো। এটি তোমার ক্লাস 5 থেকে শুরু হয়েছে বিরামচিহ্ন। তোমার 5, 6, 7, 8, 9, 10 এবং ইন্টার 2 বছর এবং অনার্সে এবং পরীক্ষার যতগুলো পরীক্ষা দিবে, চাকরির পরীক্ষা, সমস্ত পরীক্ষাগুলোতে এই বিরামচিহ্নের ব্যবহার আছে। তাহলে 6টি বিরামচিহ্নে 1 সেকেন্ড পরিমাণ থামতে হয়। এগুলো মনে রাখবো। মনে রাখার কৌশল হচ্ছে প্রবিদা ডাকো। প্রতে হচ্ছে প্রশ্নবোধক, বিতে হচ্ছে বিস্ময় সূচক, দাতে হচ্ছে দাড়ি, ডাতে হচ্ছে ড্যাশ, কতে হচ্ছে কোলন, কোতে হচ্ছে কোলন ড্যাশ। তাহলে এখানে মনে রাখার কৌশল হচ্ছে প্রবিদা ডাকো। প্রবিদা ডাকো, এই লাইনে দেখো, প্রশ্নবোধক, বিস্ময়সূচক, দাড়ি, ড্যাশ, কোলন, কোলন ড্যাশ।
এই 6টিতে 1 সেকেন্ড পরিমাণ থামতে হয় এবং 3টি জ্যোতিচিহ্নে থামার প্রয়োজন নাই। এই 3টি মনে রাখার উপায় হচ্ছে হইব, এই দিক দিয়ে দেখো হইব, হতে হাইফেন, এতে ইলেক, বতে বন্ধনী। হইব, হাইফেন, ইলেক, বন্ধনী, এই 3টিতে থামার কোনো প্রয়োজন নেই, 3টিতে থামার প্রয়োজন নেই। তাহলে 1 সেকেন্ড থামতে হয় 6টিতে, 3টিতে থামার প্রয়োজন নাই। 6 আর 3 হচ্ছে 9। এবং 2টি জ্যোতিচিহ্নে 1 বলতে যে সময় লাগে এই পরিমাণ সময় থামতে হয়। দেখো, এটা মনে রাখার কৌশল হচ্ছে উদ্ধৃতি ও কমা, এই 2টি চিহ্নের মধ্যে 1 বলতে যে সময় লাগে এই পরিমাণ থামতে হয়। তাহলে এখানে 2টি, এখানে 3টি, এখানে 6টি, 11টি, এবং 1 বলার দ্বিগুণ সময় থামতে হয় 1টিতে, তার নাম হচ্ছে সেমিকোলন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 বলার দ্বিগুণ সময় থামতে হয় এমন জ্যোতিচিহ্ন আছে আমাদের 1টি, এটির নাম হচ্ছে সেমিকোলন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখো, মনে রাখবেন জ্যোতিচিহ্নের মধ্যে যেগুলোতে থামতে হয় সেগুলো বিরাম চিহ্ন। এটি লাইন গুরুত্বপূর্ণ। যেগুলোতে থামতে হয় এগুলোকে বলা হয় বিরাম চিহ্ন, আর যেগুলোতে থামতে হয় না তাকেই বলা হয় জ্যোতিচিহ্ন। যেমন হাইফেন, ব্র্যাকেট, ইলেক, এগুলো বিরাম চিহ্ন নয় কিন্তু জ্যোতিচিহ্ন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় দেখো, সব বিরাম চিহ্নই জ্যোতিচিহ্ন কিন্তু সব জ্যোতিচিহ্ন বিরাম চিহ্ন নয়। যেগুলোতে শুধু থামতে হয় সেগুলো হচ্ছে বিরাম চিহ্ন, যেগুলোতে থামার প্রয়োজন নাই সেগুলোর নাম হচ্ছে জ্যোতিচিহ্ন। আর বিরাম চিহ্ন সবগুলো জ্যোতিচিহ্নের মধ্যে পড়ে, কিন্তু সবগুলো জ্যোতিচিহ্ন বিরাম চিহ্নের মধ্যে পড়ে না। আর একটা গুরুত্বপূর্ণ এখানে দেখো, ব্যাকরণিক চিহ্ন। ব্যাকরণিক চিহ্ন মোট হচ্ছে 4টি। ব্যাকরণিক চিহ্ন আছে মোট 4টি। এই 4টি ব্যাকরণ চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়। এগুলোর নাম দেখো, এটার নাম হচ্ছে ধাতুদ্যোতক, এটা পূর্ববর্তী রূপবোধক চিহ্ন, পরবর্তী রূপবোধক চিহ্ন, সমানবাচক বা সমস্তবাচক চিহ্ন। বিরাম চিহ্নের এই কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শীটটা নিজেই তৈরি করেছি তোমাদের যাতে সহজ হয়। বিরাম চিহ্ন থেকে যতগুলো প্রশ্ন এসেছিল এখানে শীটটা যেভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এখান থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসেছিল।